আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, ছোট্ট একটি শিক্ষণীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হইলাম। এক গ্রামে এক বিশাল ধনাঢ্য ব্যক্তি বসবাস করতেন। প্রচুর সয় সম্পদ সেই লোকটি যেদিকে যেতেন সম্পদ আর সম্পদ। অবশেষে লোকটি বলতেন মানুষের কাছে যে এই জমি আমার, ওই জমি আমার, এই গাছপালা আমার, এই পুকুর আমার। অবশেষে যখন এইভাবে বলে বেড়াচ্ছিলেন, এমন অবস্থায় এক মৌলভী সাহেব বলছেন যে না, তোমার এগুলো কিচ্ছুই নয়, এত গাছপালা, এত জমি আদি সব কিছুই তোমার নয়, এগুলার মালিক আল্লাহ তাআলা। তো বলছেন যে না, এটা সবই আমার। এমনিভাবে ওই লোকটি কি বললেন যে ঠিক আছে, চলো তোমার বাসায়, তোমার আর কে কে আছে। সেই বুজুর্গ ব্যক্তিকে নিয়ে গেলেন। দেখেন বাসায় তার পিতা আছে, মাতা আছে, মাথা বৃদ্ধ, বয়স্ক হয়ে গেছেন, এবং ভাই বেড়াদা অনেকগুলো, তার ছেলে মেয়ে, বিবি বাল বাচ্চাও রয়েছে। তো বললেন যে ঠিক আছে, তুমি একদিন সকালবেলা তোমার মাঠে চলে আসবে, আমি তোমাকে বুঝিয়ে দেব যে এই দুনিয়াতে তোমার সম্পদ তো দূরে কথা, তোমার কেউ নেই, তোমার ভাই বেড়াদা, তোমার এত ভাইয়ের ছেলে মেয়ে, ভাস্তা ভাস্তি কিচ্ছুই তোমার নেই। এমনিভাবে পরদিন সকালে সেই জমিদার ব্যক্তি সকালে সেই বুজুর্গর কাছে গেলেন। বুজুর্গ বললেন যে ঠিক আছে, তোমাকে একটু অভিনয় করতে হবে। অভিনয়টা হলো তুমি শুয়ে থাকবে, আমি বলবো ইনাকে সাপে কেটেছে, এই বলে তোমার বাসায় তোমাকে নিয়ে যাওয়া হবে। তুমি শুয়েই থাকবে, শুধুমাত্র তুমি চেয়ে দেখবে, চোখ বন্ধ করে তুমি কান দিয়ে শুনবে যে আমি কি করছি। এমন অবস্থায় যেমন কথা সেমন কাজ, বাসায় নিয়ে গেছেন, সুন্দরভাবে তাকে সাদা কাপড় দিয়ে শুয়ে রেখেছেন এবং ঢেকে রাখছেন, এবং বলেছেন যে এই ধনী ব্যক্তিকে একটা বড় সাপে কাটছে এবং সাপে কামড় দিয়েছে, এই সাপের বিষ কেউ নামাতে পারবে না। যদি আমি এই বিষ নামাতে পারবো, অন্য কারো শরীরে উঠিয়ে দিব, সেই বিষালা ব্যক্তি মারা যাবে আর এই ব্যক্তি বেঁচে যাবে। এমনিভাবে যখন তার ভাই বেড়াদাকে নিয়ে আসা হলো, বড় ভাইকে বলা হলো যে এই মৃত ব্যক্তির সাপের বিষ তোমার শরীরে উঠিয়ে দেওয়া হবে, তুমি মরে যাবে, মৃত ব্যক্তিটা বেঁচে যাবে। বড় ভাই বলল না, এ কাজ হতে পারে না, ভাইকে তোমরা মাটি দিয়ে দাও। এমনিভাবে এক এক করে সব ভাইকে নিয়ে আসা হলো, বন্ধু বান্ধবকে নিয়ে আসা হলো, অবশেষে বৃদ্ধ মাতাকে নিয়ে আসা হলো এবং বললেন যে তোমার ছেলে যে সাপে কাটছে, এই সাপে কাটা রুগীকে আমি বিষ নামিয়ে তোমার শরীরে দেব, তুমি মারা যাবে আর তোমার ছেলে বেঁচে যাবে। অবশেষে তার বৃদ্ধ মাতা আম্মাজান রাজি হয়ে গেলেন, দ্বিতীয় কেউ রাজি হলেন না। এখন সেই শুয়ে থাকা ব্যক্তি চুপি চুপি শুনছেন, চোখ দুটি বেয়ে পানি পড়ছেন, চোখ দুটি বেয়ে পানি পড়ছেন, এবং সে কাঁদছেন যে হায় আল্লাহ, আমি এতদিন বলেছি এটা আমার, ওটা আমার, কিন্তু বাস্তবে তো দেখছি আমার বলতে কিছুই নেই। তা আসলে ভাই, আমাদের বলতে কিছুই নেই, আমার জানের মালিকও আল্লাহ। তাই আসুন আল্লাহকে আমরা বিশ্বাস রাখি, নিজের বলে অত অহংকারী কথা আমরা না বলি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।